জানা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এবং কর্তব্য, ঠিক কিনা? আমি জান্নাত চাই, জান্নাতের জন্য পাগল হলে যে উপকার হবে, জান্নাত যদি আমার জন্য পাগল হয় তার সাথে বেশি উপকার হবে কি হবে না? হ্যাঁ, হবে না? তো আল্লাহ সেই বিনা হিসেবে সেই জান্নাত যেন আপনাদেরকে পাওয়ার জন্য পাগল হয়, আপনার জন্য বিনা হিসেবে জান্নাতে যেতে পারেন, সেই কথাগুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা কি বেদার হবেন? হ্যাঁ, আপনারা আশা করি বেদার হবেন না। আর এই আমলগুলো আমার আপনাকে প্রত্যেককেই এই আমলগুলো করতে হবে। আমলগুলো করা লাগবে কি লাগবে না বলেন? এটা খুব কঠিন কোনো আমল নয়, এটা খুব সহজ আমল, আমরা সকলে করতে পারবো ইনশাল্লাহ। বাংলাদেশের সিস্টেম আছে, 5টা জিনিসের দায়িত্ব হচ্ছে সরকারের: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, আর কি? এরকম 5টা। এখন বাংলাদেশ সরকার আমাদেরকে খাবার দেয় না, তাই বলে কি আমরা না খায় থাকবো নাকি? হ্যাঁ, আর পার্লামেন্টে আইন পাশ করার দরকার ছিল নামাজের, রোজার, হজের, জাকাতের, কি বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে আছে না নাই? এখন সরকার পারতেছে না, সরকার অপারক, সরকার ব্যর্থ, জেনে শুনে বলেন কথা ঠিক কিনা? তাই বলে কি আমরা মানবো না? ব্যবস্থা আছে না, আমাদের মানতে হবে। আর আল্লাহর কাছে দোয়া করব, যেই সমস্ত দাঈল আল্লাহ যারা এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করতেছে, এরকম গ্রাম থেকে গ্রামান্তরে, দূর থেকে দূরান্তরে এরকম ঘোরাফেরা করতেছে, আল্লাহ তাআলা তাদের খেদমতকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের তাদেরকে সমর্থন করতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব কথা বলছেন, কত গুরুত্বপূর্ণ কথা। আমরা বাংলাদেশে যত আল্লাহর আইন আছে, একটা আইনেরও বাস্তবায়ন নাই, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, দেখা যায় ডান দিক দিয়ে হাঁটতে হবে, আমরা বাম দিক দিয়ে হাঁটি। আপনি যদি মনে করেন গায়ের জোরে ডান দিক দিয়ে হাঁটবেন, কালকে অ্যাক্সিডেন্ট করে মরবেন, কোনো বিচারই হবে না, ঠিক কিনা? বাংলাদেশ সরকারটা জানে কি জানে না? আমি ওইদিকে যাবো না, জেল জরিমানার ভয় আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা দুর্বল মানুষ, জেল খাটতে পারবো না, সুযোগ পেলে ছায়াও দেবো না, উচিত কথা বলতেই হবে। মাররু মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। আল্লাহর হাবিব তার পবিত্র জবানে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন কোনো জায়গায় অন্যায় অশ্লীলতা হতে দেখো, সর্বপ্রথম হাতের দ্বারা বাধা দাও। যদি হাত দিয়ে বাধা দিলে হাত তোমার গুঁড়ো হয়ে যাবে, তুমি টিকতে পারবে না। জবানের দ্বারা বাধা দাও, যদি জবানের দ্বারা বাধা দিলে তোমার জিহ্বা কাটে ফেলা হবে, তোমার জিহ্বা টিকবে না, তুমি টিকে থাকতে পারবে না। তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো, আর ওই অন্যায় অশ্লীলতাকে উৎখাত করার জন্য চেষ্টা করো, জোরে সোরে বলেন কথা ঠিক কিনা? এটা হলো সর্বনিম্ন মানের ইমান। এরপরে যদি কেউ ইমানের দাবি করে, সে ইমানদার না। মানে আমি অন্যায় দেখলে আমি কি করব না, হাতের দ্বারা বাধা দেবো না, জবানের দ্বারা বাধা দেবো না, আমি অন্তর দিয়ে ঘৃণাও করবো না, উৎখাত করার চেষ্টাও করবো না। আজান হবে, মসজিদে যাবো, নামাজ পড়বো, বাড়িতে আসবো, খাবো আর ঘুম পারবো, এই লোকটা ইমানদার না, জোরে বলেন কথা ঠিক কিনা? ইমানদার হতে হলে রাসূলের হাদিস অনুযায়ী আমাদের আমল করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা একটু আয়াতের ভিতরে ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হতে চাও তাহলে তোমাদের 2টা কাজ করা লাগবে। বলেন কয়টা কাজ করা লাগবে? কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনবেন, একটু দিলের কান দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। কয়টা কাজ করলে মুমিন হওয়া যায়? বলেন, চিল্লা বলেন, কয়টা কাজ? 2টা কাজ করলে মুমিন হওয়া যায়। আল্লাহ বলতেছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি মুমিন হতে চাও তাহলে 1 নম্বরে আল্লাহর হুকুম মানা লাগবে। কার হুকুম বলেন? আওয়াজ দিয়ে বলেন, কার হুকুম মানা লাগবে? 2 নম্বরে মানা লাগবে রাসূলের হুকুম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হুকুম মানা লাগবে, রাসূলের হুকুম মানা লাগবে, এর
ব্যাখ্যা বিশ্লেষণ কি হতে পারে একটু জানা দরকার আছে না নাই? এই বাংলার জমিনে মানুষ এখন আর কেউ মূর্খ নাই, শতকরা 100% মানুষ শিক্ষিত হতে চলেছে, কিন্তু ছাত্রদের ভিতরে কোনো বস্তু নাই। কথা বলেন ঠিক কিনা? স্কুল আছে, লেখাপড়া নাই, কলেজ আছে, লেখাপড়া নাই, ইউনিভার্সিটি আছে, লেখাপড়া নাই, শুধু চলতেছে অন্যায় আর অশ্লীলতা। জোরে সরে বলেন কথা ঠিক কিনা? শুধু অন্যায় আর অশ্লীলতা চলতেছে। দেখা যায় এরকম ইউটিউবের ভিতরে দেখলাম একটা মেয়ে ইন্টার পাস করেছে, এখন অনার্স পড়বে, অনার্সে ভর্তি হওয়ার জন্য ইউনিভার্সিটির এক শিক্ষকের কাছে পরীক্ষা দিচ্ছে। ওই ইউনিভার্সিটির শিক্ষক তাকে প্রশ্ন লিখে দিয়েছে যে তুমি এই প্রশ্নের অ্যান্সার লেখো। ওই মেয়েটা কি করেছে, 10 থেকে 12 বার ওই প্রশ্নটাই বারবার লিখেছে। জোরে সরে কান্না উজুবিল্লাহ। শিক্ষক ডাক দিয়ে বলতেছে, ও মেয়ে, আমি তো তোমাকে শুধু এই প্রশ্ন লেখার জন্য বলি নাই, আমি তোমাকে প্রশ্ন করেছি তুমি অ্যান্সার লিখবে, তুমি উত্তর লিখবে, তুমি কেন এইভাবে লিখলে? এবার মেয়েটা বলতেছে, স্যার কিসের অ্যান্সার, আমরা তো এইভাবেই পরীক্ষায় পাশ করে এসেছি। বর্তমান প্রেক্ষাপটে বাস্তব ঘটনা বলতেছি, ইউটিউবে সার্চ দিলে আপনারা পাবেন। কথা বলেন ঠিক কিনা? আসলে এর নাম কি? লেখাপড়া। বলেন যেটাই প্রশ্ন ওটাই লিখলে যদি পাশ করে দিতে হয়, শিক্ষকদেরকে বাধ্য করা হয়। এটা একটা চক্রান্ত, এটা একটা ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র আপনারা জানেন? ওই সেই ঘটনা, নমরুদ এক সময় ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। কথা বলেন ঠিক কিনা? তার বন্ধু আমানকে বলতেছে, বন্ধু রে, আমি আল্লাহ হতে চাই। কি হতে চাই? আল্লাহ হতে চাই। জোরে সরে কর নাউজুবিল্লাহ। আমানও ছিল বুদ্ধিমান, ডাক দিয়ে বলতেছে, বন্ধু তুমি ছিলে তরমুজ বিক্রেতা। কথা বলেন ঠিক কিনা? তুমি ছিলে গরস্থানের দারোয়ান, তুমি ছিলে কোতোয়াল, খাজনা আদায় করালো, তুমি তো নিম্নমানের একটা লোক ছিলে। তুমি কেমন করে আল্লাহ হওয়ার দাবি করো? কারণ আল্লাহর তো একটা পরিচয় আছে না নাই? বলেন আল্লাহ কারে বলে, আল্লাহ কি, এর পরিচয় কোরআনের ভিতরে আছে না নাই? আমি যদি এক্ষুনি তেলাওয়াত করি আপনারা সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন আল্লাহর পরিচয় কি। কাফের বেঈমানরা প্রশ্ন করেছিল নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, তুমি বলো তো দেখি তোমার আল্লাহ কিসের তৈরি? তোমার আল্লাহ কিসের তৈরি? তোমার আল্লাহর বাপ মাকে, তোমার আল্লাহর বংশ পরিচয় কি? যখন এই কথা বলেছিল, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে দিয়া কি যেন ভাবতেছিলেন। তার মানে তিনি আল্লাহর কাছে মিস কল মেরেছেন। জোরে সরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, বন্ধুরে চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ তো তোমাকে নবী করে পৃথিবীতে পাঠাইছি। জোরে সরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যার আপন হয় তার কোনো চিন্তা নাই, তার কোনো ভাবনা নাই। নবী গো আপনি চিন্তা করবেন না, এই মাত্র এখনই আমি আমার পরিচয় নিয়ে, পরিচয় দিয়া আমি জিবরিল আমিনকে পাঠায় দিতেছি। আপনি তাড়াতাড়ি কাফের বেঈমানদের প্রশ্নের জবাব দিয়ে দেন। আপনারা সবাই সেই পরিচয়টা, আল্লাহর পরিচয়টা একটু ভালো করে আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر إلا جلسبا الله أكبر এটা কার পরিচয়? এটা আল্লাহর পরিচয়। আল্লাহ বলতেছেন, কুল হে নবী বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়। কি বলেন? কথা ঠিক কিনা? দ্বিতীয় কোনো আল্লাহ আছে? নাই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। আসমানের থেকে বৃষ্টি দিবেন, কারো কাছে পরামর্শ নেওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কুয়াশা দিবেন, কারো কাছে পরামর্শ নেওয়া লাগবে না। শিলা বৃষ্টি দিয়া আমার আপনার আবাদ নষ্ট করে দিবে, কারো পরামর্শ নেওয়া লাগবে না। আবার ফল ফসল দেয়া আমার আপনার বাড়ি ঘর ভরে দিবেন, এই কারো কাছে পরামর্শ নেওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর কেহই তার সমকক্ষ হতে পারে না। জোরে সরে আওয়াজ দেখুন, কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন জায়গা মতো চলে যাই। আল্লাহর বান্দা এই নমরুদ, এই ফেরাউন বলতেছিল আমি আল্লাহ হব। তখন হামান তাকে যখন ব্যারিকেড সৃষ্টি করলো, তখন সে বলে দিল যে আপনি যে বন্ধু, তাহলে কি আমার আল্লাহ হওয়া হবে না? আমি কি আল্লাহ হতে পারবো না? ফেরাউনের অন্তরের ভাব বুঝতে পেরে বলতেছে তুমি আল্লাহ হতে পারবে, তোমাকে একটা পরামর্শ দিয়ে দিব। এই পরামর্শ তুমি যদি গ্রহণ করতে পারো, এই পরামর্শটাকে, এই কাজটাকে তুমি যদি বাস্তবায়ন করতে পারো, তাহলে তুমি আল্লাহ হতে পারবে, নইলে আল্লাহ হওয়া কখনো সম্ভব নয়। সেইটা কি বলতেছে? বনি ইসরাইল। এর ভিতরে দুইটা গ্রুপ ছিল, একটা গ্রুপের নাম হলো বনি ইসরাইল, আর আরেকটা গ্রুপের নাম ছিল হচ্ছে কিপ্তি। কি দুইটা গ্রুপ না? এই দুইটা গ্রুপ, এই দুইটা গ্রুপের ভিতরে যারা বনি ইসরাইলের লোক তারা হলো শিক্ষিত। তাহলে তুমি যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলো বন্ধ করে দাও, কমপক্ষে 20 বছর বন্ধ করে দাও। 20 বছর যদি তুমি বন্ধ করে দিতে পারো, তাহলে যত শিক্ষিত মানুষ আছে সবগুলো মরে যাবে। আর যারা ছোট ছোট যারা জন্মগ্রহণ করবে, এরা জোয়ান হয়ে যাবে, শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে, এরা হয়ে যাবে মূর্খ। আর এই মূর্খ মানুষের সামনে যখন তুমি বলবে আনা রব্বুকুমুল আলা, তখন ওরা বলে দিবে হ্যাঁ এই কথা ঠিক, জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। এটাই বাস্তবায়ন করা হলো। 20 বছর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলো। এক পর্যায়ে ফেরাউন সাকসেসফুল হল, অনেকেই তাকে আল্লাহ বলে মানল। কথা বলেন ঠিক কিনা? ঠিক এই বাংলাদেশের জমিনেও ওই প্রক্রিয়া চলতেছে। সরাসরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে পারতেছে না, কারণ হাজার হাজার সৈনিক, কোরআনের সৈনিক আছে। কথা বলেন ঠিক কিনা? হাইরে কোরআনের সৈনিকগুলোকে কষ্ট দিতে দিতে এরকম ভাবে জেলখানায় ভরতে ভরতে জেলখানায় কুলায় না। তাদের বিরুদ্ধে যে সমস্ত অপবাদ দেওয়া হয়, তাদেরকে যেইভাবে লাঞ্ছনা বঞ্চনা দেওয়া হয়, এই কোরআনের আলেমরা নাকি নারী ধর্ষণ করেছে। জেল সেরে কন্যা নাউযুবিল্লাহ। এই কথা কুত্তায় যদি শুনে তারপরে ভেসকি দেয়। কথা বলেন ঠিক কিনা? আর শয়তান তো আগেই বাংলাদেশ থেকে পালায় চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এখন কি করবে? এই ইসলামী শিক্ষাকে, কোরআন হাদিসের চর্চাকে এই বাংলার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা চলতেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখা যায় ধর্মের একটা বই আছে, কিন্তু বইয়ের ভিতরে সবকিছু লেখা আছে, ধর্মীয় একটা শিক্ষকও নাই। কথা বলেন ঠিক কিনা? তাই বলে আমার উপরে মন খারাপ করবেন না, যা সত্য তাই বলতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এইভাবে যদি যা প্রশ্ন যা লিখবে তাই নাম্বার দেওয়া লাগবে, শিক্ষকেরা কোনো শাসন করতে পারবে না। এইভাবে যদি চলতে থাকে এক পর্যায়ে দেখা যাবে সব মানুষগুলো আইএ পাস করবে, বিএ পাস করবে, এমএ পাস করবে, কিন্তু দেখা যায় হাতের লেখা 1 2 এর ছাত্রের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? এরা যদি হয় দেশের নেতা, এই নেতার দ্বারা কোনোদিন জাতি খেদমত পেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যত লোক আছে ভোট চাইতে, আপনারা ডাক দিয়ে বলে দিবেন তোমার কি ইমামতি করার যোগ্যতা আছে? যদি ইমামতি করার যোগ্যতা থাকে তাহলে আমরা তোমাকে ভোট দিব। আর যদি ইমামতি করার যোগ্যতা না থাকে, কোরআন পড়তে না পারো, সূরা কেরাত না জানো, নামাজের আরকাম আহকাম ফরজ সুন্নাত ওয়াজিব না জানো, তোমার মতো মানুষ ভোট চাইতে আসো না, কারণ তুমি হলে 1 নম্বরের অযোগ্য। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ জন্মগ্রহণ করেছে একবার, মৃত্যুবরণ করবে কয়বার? জোরে শুনে বলেন কয়বার? একবার। যদি আপনি আল্লাহ এবং তার রাসূলকে মানার পরে জানটা আল্লাহ আজরাইলের হাতে ধরায় দিতে পারেন, ও বন্ধু টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ পাক বলতেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা মুমিন, ওই মুমিনরা আমার সাধারণ কেউ নয়, ওরা হলো আমি আল্লাহর বন্ধু। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হিসেবে আমার বন্ধুকে অন্ধকারের পথ থেকে আলোর পথে পরিচালনা করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জয় শ্রী সুবহানাল্লাহ।
ও বন্ধু মরতে হবে, আপনার হক কথা বলাই লাগবে। হক কথা যদি বলতে না পারি এই জীবনের কোনো দাম নাই। আছে বলেন? কুকুর মরে, শিয়াল মরে। বন্ধুরে দেখেন একজন কোরআনের আলেম মারা গেল, লক্ষ কোটি মানুষ তার জানাজার জন্য, তার নামাজে জানাজা পড়ার জন্য একত্রিত হয়েছিল, কিন্তু এই বাংলাদেশের সরকার তার নামাজ পড়তে দেয় না। এই কথা বলেন ঠিক কিনা? এই মানুষটার জানাজা হলো, তারপরে সে কবরস্থ হয়ে গেছে, এখনো সেখানে পুলিশ পাহারা আছে। কথা বলেন ঠিক কিনা? সেই এখনো পুলিশ পাহারারত আছে। কোরআনের কেমন বন্ধুরে, মানুষ যখন মারা যায়, নেতারা যখন মারা যায়, ভয়ে কেউ তার কাছে যায় না। কথা বলেন ঠিক কিনা? চেহারা কেমন হ্যাকট ব্যাকট হয়ে যায়, দেখলে ভয়ঙ্কর লাগে। আল্লাহর বান্দা মরে গেলেন, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার কপালে চুমা খায়, বুকে চুমা খায়। কথা বলেন ঠিক কিনা? কত বছর ধরে এই কোরআনের খেদমত করে দেশ ও জাতিকে শিরিক বেদাত থেকে মুক্ত করে আল্লাহর জান্নাতের প্রতি পরিচালনা করার জন্য কি চেষ্টাই করলেন। কথা বলেন ঠিক কিনা? মরার পরেও যেন সে জেল থেকে মুক্তি পাইতেছে না। কথা বলেন ঠিক কিনা? এর কারণ হলো একমাত্র জাহেল মার্কা লোকেরা বড় বড় পদে থাকার কারণে আজকে হযরত উলামায়ে কেরামের এইরকম বিপদ আপদ আসতেছে। কথা বলেন ঠিক কিনা? যদি আলেম ওলামা আজকে যদি বড় বড় পদে থাকতো, এই নামাজ পড়ার জন্য মানুষের পা ধরা লাগতো না, যাকাত দেওয়ার জন্য মানুষের পা ধরা লাগতো না, সংসদে আইন পাশ হতো, মানুষ বাজান শুনলে পাগলের মতো মসজিদে ছুটে যেত। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক? ঠিক। আজকে আইন নাই, তাই মানুষ মসজিদে যায় না। আতিউল্লাহ রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, আল্লাহকে মানা লাগবে, রাসূলকে মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে আমরা কেমনে মানবো? আল্লাহকে মানার পদ্ধতি কি? আল্লাহ পাক জানা দিলেন রাসূলকে মানো, তার মানে আল্লাহ জমিনে এসে কোনোদিন বলবেন আমাকে এইভাবে সেজদা করো, এইভাবে রোজা রাখো, এইভাবে তোমরা নামাজ আদায় করো, কোনোদিন বলবে না। মডেল হিসেবে আল্লাহ নবীকে পাঠায় দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করা লাগবে। আল্লাহ সূরা হাশরের ভিতরে জানায় দিলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষ, আমার নবী যা দেয় তা গ্রহণ করো, আর আমার নবী যার থেকে ফিরে থাকার জন্য বলে তার থেকে ফিরে থাকো। তাহলে এটাই হবে আমি আল্লাহকে মানা। কথা বলেন ঠিক কিনা? আর এক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে তোমরা যদি ভালোবাসতে চাও, বন্ধু বানাইতে চাও, কোনোদিন তোমরা পারবে না। তোমরা কি করো? হে রাসূল আপনি বলে দেন, দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনি যা করতে বলবেন তা করবে, যার থেকে নিষেধ করবেন তার থেকে ফিরে থাকবে। তাহলে ওই মানুষটার আমাকে ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ নিজেই তাকে ভালোবেসে ফেলবো। জোরে সোরে কান সুবহানাল্লাহ। ভালোবেসে ক্ষান্ত হব না, আমি আমার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে দেব। জোরে সোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাদিকিন বান্দা কারা? আজকে দেখেন কত ঘোমটাওয়ালা হুজুর আছে না নাই? বড় বড় শায়েখ আছে, তারা কিভাবে অপব্যাখ্যা করতেছে কোন মানুষগুলো সাদিকিন বান্দা, তাদের নিয়ে তারা অপব্যাখ্যা করতেছে। এইভাবে তারা বলতেছে যে সাদিকিন মানে সাহাবীদের মতো হয়ে যাও, সাদিকিন মানে সাহাবীদের মতো হয়ে যাও। এখন কি সাহাবায়ে কেরাম আছে? বলেন আছে? তাহলে আমরা সাহাবায়ে কেরামের মতো কেমনে হব? আমরা তাদের দেখে সাহাবায়ে কেরামের মতো হব যারা সাহাবায়ে কেরামের নকশায় আমল করতেছে। কথা বলেন ঠিক কিনা? যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়, যাদের কথার নূর এমন যে বেনামাজি নামাজি হইয়া যায়, এই মানুষগুলাই হচ্ছে সাদিকিন বান্দা। কথা বলেন ঠিক কিনা? ওই সাদিকিন বান্দাদের সাথে থাকলে কি হবে? আল্লাহর এক ওলির নাম হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম?
ইব্রাহিম খাস রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা রাস্তা দিয়ে চলতেছেন, এমন সময় একজন খ্রিস্টান পাদ্রী, পাদ্রী মানে যে খ্রিস্টান ধর্মের যিনি পণ্ডিত তাকে বলা হয় খ্রিস্টান পাদ্রী, ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছে, ভাই মুহাম্মাদি, ও ভাই মুহাম্মাদি, মুহাম্মাদি মানে হযরত ইব্রাহিম খাস রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলতেছে, ভাই কিছু সময় কিছু সময় আমি আপনার সান্নিধ্যে থাকতে চাই, আপনার সাথে আমি কিছুটা সময় কাটাইতে চাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, আমার কোনো আপত্তি নাই, জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কি বলতেছেন, আমার কোনো আপত্তি নাই, তুমি হতে পারো না অন্য ধর্মের লোক, থাকো আমার সাথে। কারণ সাহাবায়ে কেরাম এর আদর্শ দেখে মানুষ মুসলমান হয়েছে, ঠিক কিনা? ইসলাম সে তো পরশ মানিক, ইসলাম সে তো পরশ মানিক, তারকে পেয়েছ খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের ওই মরা বুঝি। আজ বুঝি কেন বলেছিলেন শেষ পয়গাম্বর, মোর পরে যদি নবী হতো কেউ হতো সে এক উমার। অর্ধ পৃথিবী করেছ শাসন, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। সাইমুম ঝরে পড়েছে কুঠির, তুমি পারনি কোনো ঊর্ধ্বে যারা পড়েছে তারা, তুমি ছিলে খারাপ হয়ে, শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মত করেছে সালাম, দূর হতে সব সইতে পারে নাই পদ। সবাই ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া তুমি ছিলে সব নিচে, বুকে করি সব বেড়া করি পার, আপনি রহিলে পিছে। জোরে সরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা, আর জোরে সরে আওয়াজ দেখুন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা বললাম, একটু আসল জায়গার দিকে যেতে চাই। আল্লাহর বান্দারা, আপনারা জানেন আজকের এই মাহফিল কি জন্য বলেন? গোরস্থানের উন্নতি কল্পে, কথা বলেন ঠিক কিনা? গোরস্থানের উন্নতি কল্পে কিনা? গোরস্থানের উন্নয়নের জন্য মাহফিল। গোরস্থানটা একটু অবহেলিত, নিম্নমানের। এই গোরস্থানের কিছু কারুকার্য করা লাগবে। কবি বলেন, ওই বলেন, ছোট্ট ছোট্ট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। ফোটায় ফোটায় পরে পানি ভরে যায় নদী, পয়সা পয়সা কর দিয়া নবাবের গদি। সেই মতো আপনাদের মতো মানুষের পা ফাটা গা ফাটা মানুষের, সেই মতো আপনাদের ছোটখাটো দান বাঁচাইয়া রাখিয়াছে মসজিদ মাদ্রাসা গোরস্থানের প্রাণ। জোরে সরে কোন কথাটা ঠিক কিনা? কত টাকা কত পয়সা কারণে ফুরায় যায় কি যায় না। আল্লাহর ঘরের জন্য, নবীর ঘরের জন্য, গোরস্থানের জন্য কিছু দান খয়রাতের প্রয়োজন আছে কিনা? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল্লাহর হাবিব বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইউনতাফাহু বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন মরে যায়, ওই মানুষের সমস্ত নেক আমল এবং বদ আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সমস্ত আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটা আমলের দরজা তার জন্য খোলা থাকে। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। কথা বলেন ঠিক কিনা? মসজিদ বানাবেন, মাদ্রাসা বানাবেন, গোরস্থানের উন্নয়নের জন্য টাকা পয়সা আল্লাহর ফজলে দান করবেন, তাহলে দেখা যাবে এই নেকিটা আপনি মরে কবরে গিয়ে পড়ে থাকবেন, কিন্তু একের পর এক যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠান থাকবে, আপনার কবরের ভিতরে নেকি যেতেই থাকবে, যেতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা একটু সবাই অন্তর দিয়ে চিন্তা করার চেষ্টা করবেন। আসুন আল্লাহর ওলি হযরত ইব্রাহিম খাস রহমতুল্লাহ আলাইহির কাছে আমরা একটু যাই। এবার খ্রিস্টান পাদ্রী আল্লাহর ওলির সাথে থাকলেন, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এই রকম করতে করতে যখন 7টা দিন পার হয়ে চলে গেল, একটা জায়গার ভিতরে বসে তারা বিশ্রাম নিচ্ছে। এমন সময় খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছে, ও ভাই মুহাম্মাদি, আজকে 7 দিন হলো খানা খাই নাই, পেটের ভিতরে আগুন ধরে গেছে, ক্ষুধায় দাউ দাউ করতেছে পেটের ভিতরে। তোমার আল্লাহর কাছে তোমার যদি কোনো মূল্যায়ন থাকে, ইসলাম ধর্ম যদি সত্য হয়ে থাকে, আর ইসলাম ধর্ম যদি সঠিক হয়ে থাকে, আর আল্লাহর কাছে তোমার যদি কোনো মূল্যায়ন থাকে, তাহলে আল্লাহর কাছ থেকে একটু খানার ব্যবস্থা করে দাও। জোরে সরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। কথাটা যদিও শুনতে সহজ, কিন্তু কাজটা অনেক কঠিন কিনা বলেন?
কাজ কঠিন না? আল্লাহর কাছ থেকে খানা কি করতে হবে? সংগ্রহ করতে হবে। আল্লাহর ওলি কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। হাই রে সর্বনাশী, কেমন প্রশ্ন করলো, কি করি আমি? আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, সারা জীবন তোমার গোলামি করেছি মাওলা, কোনো কিছু চাই না তোমার কাছে, যা চাই আখেরাতে চাই, দুনিয়াতে চাই না। রব্বুল আলামিন, মেহেরবানি করে একটু খানা নাজেল করে আজকে আমার সম্মানটা রক্ষা করো। তুমি যদি তোমার কুদরতি ভান্ডার থেকে খানা নাজেল করো, তুমি এটা পারো, কারণ তুমি বলেছো ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মাবুদ, তুমি কোনো কিছু করার জন্য যদি বলো, হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান। রব্বুল আলামিন, মেহেরবানি করে একটু খানা নাজেল করে এই খ্রিস্টানের কাছ থেকে আমার সম্মান আর ইজ্জতটা তুমি রক্ষা করো। যেই মাত্র দোয়া শেষ হয়েছে, সঙ্গে সঙ্গে 2 প্লেট খানা নাজিল হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয় প্লেট? 2 প্লেট খানা। আল্লাহ পারে কি পারে না বলেন? আল্লাহ পারে না? পারে। কিতাবের ভিতরে কিতাব ওরা লিখতেছে, সঙ্গে সঙ্গে 2 প্লেট খানা নাজিল হয়ে গেল। এই খানা 2 জনে মিলে খেলো। এবার আবার আস্তে আস্তে 1 দিন 2 দিন করতে করতে পরবর্তীতে 7 দিন যখন পার হয়ে গেছে, আল্লাহর ওলি চিন্তা করতেছে আবার হয়তো আমাকে কি করতে পারে, বিরক্ত করতে পারে। আমি বিরক্ত করতে দিব না। আল্লাহর ওলিরা সরল হয় কিন্তু বোকা হয় না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি এবার খ্রিস্টান পাদ্রীকে ডাক দিয়ে বলতেছে, ও খ্রিস্টান পাদ্রী, তোমার ঈশ্বরের কাছে তোমার যদি কোনো মূল্যায়ন থাকে, তোমার ধর্মটা যদি আল্লাহর কাছে দামি হয়ে থাকে, আজকে মেহেরবানি করে তোমার ঈশ্বরের কাছ থেকে একটু খানা নাজেল করে আজকে খাওয়াও। জোরে সরে আওয়াজ দিয়ে কোন মারহাবা। খ্রিস্টান পাদ্রী আবার কি করলেন? নকল একটু হরকত করলেন। তার মানে হযরত ইব্রাহিম খাওয়াস আল্লাহর ওলি যেইভাবে যা কিছু করছিলেন উনিও সেইভাবেই তাই করলেন। অর্থাৎ উনিও 2 রাকাত নামাজ পড়ে উনিও কি যেন আল্লাহর কাছে বললেন। সঙ্গে সঙ্গে গত সপ্তাহে যেই খানা নাজেল হয়েছিল তার চাইতে ডবল মানসম্মত খানা নাজেল হয়ে গেছে। জোরে সরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। 1 সপ্তাহ আগে যে খানা নাজেল হয়েছিল আল্লাহর ওলির হুকুম চাওয়াতে, এখন তার চাইতে ডবল এবং মানসম্মত খানা নাজেল হয়েছে। আল্লাহর ওলি লজ্জা পেয়ে গেলেন। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর ওলি, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। আপনি মনে করতেছেন এই খানা বোধ আপনার জন্য হারাম না। এটা কোনো জাদু নয়, এটা কোনো ভেলকি নয়, এটা এই খানা আপনার জন্য 100% হালাল। এই খানা যদি আপনি খান, আমি আপনাকে 2টা সুসংবাদ দিয়ে দিব। জোরে সরে কোন সুবহানাল্লাহ। এটা 2টা সুসংবাদ দিয়ে দিব। আল্লাহর ওলি আপনি খানা খান। আল্লাহর ওলি খাইতে চায় না, কারণ জাদু ভেলকি হতে পারে কি পারে না? জাদুকররা দেখেন হাড় দিয়া চাউল দিয়ে মুড়ি বানায় কি বানায় না, লক্ষ লক্ষ টাকা বানায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা সেটা খাইতে পারে না। জাদু বিদ্যা এমন একটা বিদ্যা, এটা হলো হারাম। এই বিদ্যা খাটায় যারা পয়সা কামাই করে সেই পয়সাও হারাম। আল্লাহর ওলিরা তো হারাম খাবে না। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনাকে আমি খোঁজ খবরই দিই, আমি আপনাদেরকে সেই খোঁজ খবরই দিব, আপনারা শুনবেন কিনা? শুনবেন না? শুনতে আগ্রহী আছেন কিনা? শুনবেন। আল্লাহর বান্দা বলতেছে, হুজুর আজকে যেখানে নাজেল হয়েছে এটা আমার বুজুর্গি নয়, এইটা আপনার বুজুর্গি। জোরে সরে কোন সুবহানাল্লাহ। ও হুজুর, আপনার ওসিলায় আমি দয়াময় আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ তোমার এই বান্দার যদি তোমার কাছে কোনো মূল্যায়ন থাকে, মালিক মেহেরবানি করে তোমার এই বান্দার ওসিলায় তুমি খানা নাজেল করে দাও এবং ডবল মানসম্মত খানা নাজেল করে দাও। আর আমি মনে মনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে জোরে গান সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইখানে যে মানুষগুলো আছেন, বাবা মা মারা গেছে এমন কারা আছেন? একটু হাত তুলে দেখান যে আমাদের বাবা মা মারা গেছে। যার বাবা মারা গেছে সেও হাত তুলেন,
যার বাবা মা উভয় মারা গেছে সেও হাত তুলেন, অথবা একজন কেউ মারা গেছে হাত তুলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। দেখা যায় অধিকাংশ মানুষের বাবা মা বেঁচে নাই। যদি ওনারা বেঁচে থাকতেন, এই যে সামনে রমজান মাস আসতেছে, 1 মাস রোজা পালন করার পর কি হবে? ঈদ আসবে। কথা বলেন ঠিক কিনা? ঈদ মানে খুশি। এখন এই খুশির দিনে তাদেরকে আপনারা খুশি করতেন না? বলেন, খুশি করতেন কিনা? নতুন জামা কাপড় দিয়ে খুশি করার চেষ্টা করতেন না? অবশ্যই করতেন। আল্লাহ পাক যদি আপনাদের পিতামাতাকে ওই জান্নাতের ভিতরে কবরের মধ্যে জান্নাতি পোশাক দিয়ে খুশি করেন, এতে